একটু এদিকে শুনুন না। কেমন আছেন? ভালো আছি বাবা, স্কুল আমার চলে গেছে। কী বিক্রি করছেন আপনি? দই বিক্রি করছি। দই বিক্রি করছেন? দই আছে? আছে তো, কয়েকটা আছে। বলছিলাম আমরা একটা সমস্যায় পড়েছি, বুঝলাম। বলো। মানে আমাদের দই খেতে মন চাইছে, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে টাকা নাই। তো আপনি যদি আমাদেরকে দুটো দই ফ্রিতে খাওয়াতেন। খাওয়া না কেন? দই তো খাবেন দুটো। দেওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আমাদের কাছে কিন্তু টাকা নাই। কিন্তু পয়সা নেই তো কি আছে? ছেলের বয়সে দুটো দই খাবেন, খাবেন দই তো খাবেন তো। আপনি মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকে বলছি, আমি মন থেকেই বলছি। আচ্ছা, এই দইগুলো কত করে? 20 টাকা করে। ওইটা কয়েকটা দই গেল বিক্রি করে কেটে কুটে এরকম করে সংসারটা চালায় প্রণাম করে। তো আমাদের মনে আছে এখন কিছু নাই। এই দই বিক্রি করে সংসার চলে? দই বিক্রি করে সংসার চালাই। আচ্ছা, এর লাভ কত টাকা থাকে? লাভ হয় 200 টাকার লাভ হয়। আর কি লাভ করবো এই বয়সে? আর কি লাভ করবো বলে, গরিব মানুষ। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 60 ধরে। 60 বছর? এই 60 বছর বয়সেও আপনি দই বিক্রি করছেন? আচ্ছা, আপনি অহবির লেগে মানে এইগুলো বিক্রি করে আপনার সংসার চলাই। আপনি যে বললেন যে 200 টাকা আপনার লাভ হয়, তা এখন তো আপনি তো 40 টাকার দই আমাদেরকে খাইয়ে দিলেন। একদিনই তো, তাছাড়া আর তো নয়। দুটো ছেলে যদি আমাকে কেউ চাহে, তো আমাকে পয়সা করি নাই, হ্যাঁ, আমি খাওয়াবো না? না, সবাই তো খাওয়াই না, ওই জন্যই আমি সবার জন্য সবারই মন একরকম না, এটা ঠিক। আর আপনার মনটা সত্যি অনেক বড়। আপনাকে আমি একবার বললাম, আপনি একবারই দিতে রাজি হয়ে গেলেন। সত্যি আপনাদের মতো মানুষ এখনো আছে বলে পৃথিবীটা এখনো খুব সুন্দরভাবে চলছে। সেটাও পরবালাই, সব কিছু যা বলে পরবালাই। আচ্ছা, আপনার কিছু মনে হলো না যে আমার 40 টাকার লস হয়ে যাচ্ছে? আমি সবাই তো সবের জন্য বললাম তো, সবাই পারবে না দিতে। হ্যাঁ, এটা ঠিক, সবাই দিতে পারবে না। সবাই দিতে পারবে না। আচ্ছা, আপনি আসেন কখন এখানে? আমি 11টা 10:30 এর মধ্যে চলে আসি। আচ্ছা, এখন শীতের জন্য 11টায়, ধরেন 11টা 11:30 মধ্যে এখানে ঢুকে যায়। 11টা 11:30 বাজে? সারাদিন লাগে দই বিক্রি করতে? সারাদিনই লাগে। সারাদিন লেগে যায়? সারাদিনই। বেলা 5টা পর্যন্ত এখানে থাকি, তারপরে বাদ বাকি বিক্রি হয়ে গেলে চলে যাবেন নাকি? আর কটা দই আছে? একটা দই আছে, ওটা বিক্রি করবেন? আচ্ছা, আপনি আমাদেরকে মন থেকে দই দুটো খাওয়ান। হ্যাঁ, মন থেকে খাওয়াচ্ছি। মন না হলে খাওয়াতে পারি? সেটাই, আপনাকে তো আমি একবার বলা মাত্র আপনি রাজি হয়ে গেলেন। আসলে কী হয়েছে জানেন, বাড়ি থেকে যখন বের হই মানি ব্যাগটা নিতেই ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, না তো কি আছে। আমি যদি কোনোদিন আসি এখানে, আমি অনেক সময় আসি, আপনার সঙ্গে যদি দেখা হয় তো অবশ্যই আমি আপনাকে এটা আমি মনে করে দিয়ে দেবো। আর যদি দেখা না হয় তো এটা আপনি দাবি রাখবেন না। আমার দুটো ছেলে আছে, হ্যাঁ। আমার ছেলে দুটো বলে বাবা দুটো দই খাবো, যদি বলে হ্যাঁ, তা আমি দেবো না? কে রেখা আগে ছেলে। আচ্ছা আচ্ছা, সত্যি আপনি আমার বাবার বয়সেরই। খুব ভালো লাগলো আপনার ব্যবহারে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। কারণ এইরকম মানুষ এখনও পৃথিবীতে আছে। কিছু মনে করবেন না আঙ্কেল, ঠিক আছে? তো যদি আমি কোনোদিন আমি আসি তো অবশ্যই আপনাকে আমি এটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে আঙ্কেল? আসি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আঙ্কেল আঙ্কেল আরেকটু এদিকে একটু। আপনাকে আমি একটা কথা বলবো। আসলে আমাদের কাছে না টাকা আছে, শুধু আপনার মনটাকে আমি পরীক্ষা করছিলাম। কোনো মানুষের কাছে যদি টাকা পয়সা না থাকে আপনি তাদের পাশে দাঁড়ান কিনা। আপনার কাছে পরীক্ষা নিতে গিয়ে আমি হেরে গেছি। আমি ভাবতেই পারিনি যে আপনি এইভাবে আমাদের পাশে দাঁড়াবেন।
তো সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। আপনার দই দুটোর দাম বললেন 40 টাকা, আমি আপনাকে টাকাটা দিয়ে দিই। লাগবে না, লাগবে না? না লাগবে না। না আপনার তো ওটা তো কেনা, এই নয় যে কেনা নয়, ঠিক আছে? আমি নিজে তৈরি করি তো, আপনি নিজে তৈরি করেন? আমি নিজে তৈরি করি। আচ্ছা, আপনাকে তো আমি বললাম শুধু আপনার পরীক্ষা নিতে গিয়েছিলাম, আপনাকে পরীক্ষা নিতে গিয়ে আমি হেরে গেছি। আপনি যেহেতু বলছেন যে দইয়ের দাম লাগবে না, তো ওই দুটো দাম আমি আপনাকে দিচ্ছি না, ঠিক আছে? ওই দুটো দাম আমি আপনাকে দিচ্ছি না, আপনি এটা দেন, আমার এই দইটা দেন। আপনি যেমন ছেলে মনে করে আমাদেরকে দুটো দই ফ্রিতে খাওয়ালেন, ঠিক আছে? আমি কিন্তু এই দইটার দাম দিব, আপনি যাই দিন না কেন আপনি খুশি মনে হ্যাঁ রাখবেন, হ্যাঁ ঠিক আছে? এই নেন, এটা রাখ। রাখবো এটা। হ্যাঁ, আপনাকে আমি এটা খুশি মনেই দিলাম। আচ্ছা, দই আপনি কটা নিয়ে আসেন? 35-35 নিয়ে আসি। বললেন 200 টাকা মতো লাভ হয়। 200-250 এরকম যা হয়। 200-250 টাকা। আচ্ছা, 200-250 টাকা করার জন্যে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন। এখন মনে হয় 4টা বাজে, 3টে দই ছিল। চিন্তা নেই। দেখেন, আমরা জানি আপনারা কত কষ্টে পরিশ্রম করে টাকা উপার্জন করেন। সবাই তো বাবা এটা বলবে না, মানুষের মতন মানুষ যারা মানুষ তারাই বলবে, তারাই বলবে। সেটাই। আপনাদের সেখানে বড় বড় সব নেতা যেই আছে তারা তো কোনোদিন বলবে না এই লোকটা বড় বয়স্ক লোকটা দইটা বেঁচে এত কিছু নাই, তারা তো কিছু বলবে না। না, তো যাক, শুনেন, আমি এটা আপনাকে ভালোবেসে দিলাম, ছেলে মনে করে এই উপহারটা আপনি রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? খুশি তো? ঠিক আছে। আচ্ছা, আসি, হ্যাঁ।